পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে তোমরা রাত 12টার সময় বেরিয়ে এসো কেন। কখনো কখনো উনি বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি বলবেন জ্বর জ্বালা যেমন হয় তেমন তো ধর্ষণও হয়। কখনো কখনো বলবেন এরকম তো হয়েই থাকে, ছোট্ট ঘটনা। তো আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, চাকরি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, ম্যান হলে মানুষ পড়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ আজকে নদীর দিক পরিবর্তন করে দিয়েছে ঘর ছাড়া। সুতরাং বাংলার মানুষ চাইছে যে 26-এর ভোট সঠিকভাবে হোক, এবং প্রতি বছরই তারা বলে যে আমরা তো ভোট দিয়েছি, ভোটগুলো কোথায় যায় জানি না। তো এবারে বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না। যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন, এবং তিনি কি জানাবেন সেটা বিষয়ে তো আমি বলতে পারবো না। কিন্তু বাংলার মানুষ চাইছে, বাংলার মানুষ তিতিবিরক্ত মমতা ব্যানার্জির সরকারকে নিয়ে, এটা খুব পরিষ্কার। দেখুন, আসলে এই ধরনের ব্যক্তিরা যারা এই ঋতব্রত বাবুর মতো চৈতন্য মহাপ্রভুর ছবি দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে, কুণাল বাবু দেখতে পাচ্ছেন মা শারদার চরিত্র বা মুখ, আমাদের এখানে আর কিছু বলার নেই। বাংলার মানুষ দেখছে, বুঝছে, এবং 26-এ এই মা শারদা বা চৈতন্য মহাপ্রভুর যে রিবার্থ বলা হচ্ছে, তাকে রাখবেন কিনা সেটা বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে, শুধু ইলেকশনের সময়টুকু বাকি। দেখুন, তৃণমূলের কালচারটাই হচ্ছে ভাষা সংস্কৃতি। কারণ বাড়ির বাবা মা সন্তানদের যা শেখাবে, সন্তানরা তাই শিখবে। আমাদের মুখ্যমন্ত্রী ভাষা সন্ত্রাস শুরু করেছেন, এবং এই যে ট্রেন্ড, এটা উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলুন, কি মির্জাফর বলা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, কি আমাদের মহামহিম রাষ্ট্রপতির বিষয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে তাকে কোনো পানিশমেন্ট না দেওয়া বলুন। আর আব্দুল রহিম বিধায়ক বাবুর তো এই ট্রেন্ড আছেই যে উনি এই ধরনের কথাবার্তা বলেন। কিন্তু আব্দুল রহিম বাবু কি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, যতই হয়তো 4-5টা ক্ল্যাপ পেতে পারেন, কিন্তু বাংলার মানুষ কিন্তু এই ভাষা সন্ত্রাস বা এই ধরনের ভাষা তারা সহ্য করতে পারে না। দেখুন, ডাক্তার কাকলি ঘোষদিয়ার বা আমাদের চিরঞ্জিত বাবুর মধ্যে কি কথোপকথন, কে কার বিষয়ে বলছে, আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, নাই আমাদের সময় আছে। 26-এ আমাদের সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির সরকার, এবং পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ যাতে বাড়ি পায়, বাথরুম পায়, জল পায়, সব থেকে ইম্পর্টেন্ট চাকরি পায়, মহিলারা যাতে সুরক্ষা পায়, রাত্রি 12টার পর যেন আমরা বেরোতে পারি, আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত। কে কি বলছে, তৃণমূলের গোষ্ঠীকুন্দল কে কাকে খুন করে নিচ্ছে, কে কোন সিন্ডিকেট চালাবে, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। উনি যে পার্টি করেন, উনি সেই পার্টির লাইনেই কথা বলছেন। আজকে ডাক্তার কাকলি ঘোষদিয়ার বলেছিলেন পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের পর যে এটা তো খদ্দের আর আমাদের গণিতার মানে তার মানে রেট নিয়ে গন্ডগোল হয়েছে। হাঁসখালিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোর পেটে বাচ্চা ছিল না, প্রেম ছিল বোধহয়। আর এই ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রি 12টার পরে বেরিয়েছে কেন। সুতরাং তৃণমূল সবসময়তেই অদ্ভুতভাবে যারা ধর্ষিতা হই মহিলারা, আমাদের মধ্যেই দোষ পান। কিছু যারা ধর্ষণ করেন, আমাদের জীবনটাকে নষ্ট করে দেন, তাদের মধ্যে অ্যালার্মিংলি কোনো দোষ পান না।